চলছে এখানে সাবান সুনো পাউডারের ভাগাভাগি। তো যারা আছেন তারাই জানেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আই হোপ সবাই অনেক ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো সো লং টাইম লেটার আই উইল বি ব্যাক বাংলাদেশ। তো 2 বছর 4 মাস পরে আমি আজকে বাংলাদেশে আসতেছি। তো আপনারা যারা যারা আমার সিঙ্গাপুরে যখন আসছিলাম তখনকার ভিডিও দেখছিলেন, তো তখনকার ভিডিওটা ছিল অন্যরকম এবং আজকের ভিডিওটা হবে সিঙ্গাপুর টু ঢাকা। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন। তো প্রথমবারের মতন যেহেতু আমি সিঙ্গাপুর থেকে বাংলাদেশে যাচ্ছি, তো আমি একটি ভুল করে ফেলছিলাম। সেটি হচ্ছে আমি একটি বড় লাগেজ কিনছিলাম, যে লাগেজের মধ্যে আমি মনে করছিলাম যে একটা লাগেজের মধ্যে 40 কেজি মাল আমি ঢুকাইতে পারবো। তো সেই হিসাবে আমি মাল ঢুকাইছিলাম। পরে সিঙ্গাপুর এয়ারপোর্টে আসার পরে জানতে পারলাম যে একটি লাগেজে 30 কেজির উপরে দেওয়া সম্ভব নয়। তো দেন আমি ওইখান থেকে আমার লাগেজ থেকে কিছু মাল বের করে 2টা ব্যাগ করে নিলাম। এখন আমি এখানে আমার সব মালগুলো বুকিংয়ে দেওয়ার জন্য লাইনে দাঁড়াইছি। তো রাত বাজে ঘড়িতে 2টা সামথিং। তো আমার ফ্লাইট ছিল সিঙ্গাপুর টাইম 5টা 50-এর দিকে। তো এখন এখানে সব বাঙালি যারা ইউএস বাংলা এয়ারলাইন্সে সিঙ্গাপুর টু বাংলাদেশ যাবে, তো যেহেতু অনেক মানুষ, তো লাইনটাও একটু বেশি হবে। তো সবারই ক্ষেত্রেই কিন্তু সেম। তো ম্যাক্সিমাম মানুষেরই 40 কেজির ওপরে জিনিস হয়ে গেছে এবং হ্যান্ড ক্যারিতে 10 কেজি। তো আমি আমার ওয়েটটা চেক করে দেখলাম যে আমার হ্যান্ড ক্যারিতেও ওয়েটটা একটু বেশি ছিল। তো আমি একটু এদিক ওদিক করে তো সব ওয়েটগুলো মিলিয়ে নিলাম। এখন আমি লাইনে দাঁড়িয়ে বুকিংটা করে ফেললাম। দেন এখন আমি চলে যাচ্ছি বুকিং শেষে এখন আমি চলে যাচ্ছি ইমিগ্রেশনের দিকে। তো সিঙ্গাপুর এয়ারপোর্টের ভিতরে দেখেন ভিতরটা কেমন সুন্দর এবং মানুষজনের তেমনটা আনাগোনা নেই। তো ভেতরটা পরিবেশটা দেখলে বুঝতে পারবেন যে এটা বাংলাদেশ নয়। তো সিঙ্গাপুর যেহেতু সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন, তো এয়ারপোর্টের মধ্যে একদম অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং সব কিছু তারা মেনটেন করে চলে। তো ঘড়িতে বাজে এখন অনেক 3টা প্লাস। তো আমার ইমিগ্রেশনের এখানে একটা ঝামেলা হয়েছিল, আপনারা দেখেন আমার চোখের এখানে একটা আঞ্জল হয়েছে, যার কারণে সিঙ্গাপুরে কিন্তু ইমিগ্রেশনটা বাংলাদেশের মতন নয় যে পুলিশের কাছে গিয়ে কথা বলে দেন তারপরে ঢুকতে হবে। তো ওখানে সব কিছু ম্যাশিংয়ের মাধ্যমে হয়। তো আমি প্রথম ম্যাশিংয়ে যাওয়ার পরে প্রথম দরজাটা খুলে গেল, দেন দ্বিতীয়টার ওইখানে আমাকে আর ঢুকতে দিল না। দেন আফটার আমি গেলাম, পুলিশের ওইখানে আমাকে নিয়ে গেল। দেন আমার ওয়ার্ক পারমিটটা নিল এবং জিজ্ঞাসা করলো যে আমি হোম লিভে যাচ্ছি কি না। তারপর আমি তাকে বললাম হ্যাঁ আমি হোম লিভে যাচ্ছি, যার কারণে সে আমার ওয়ার্ক পারমিটটি স্ক্যান করলো, দেন আমাকে ভেতরে ঢুকতে দিল। তো আমি এখন টার্মিনাল 9-এর দিকে যাচ্ছি। তো ওইখান থেকে আমার ইউএস বাংলা এয়ারলাইন্সটি আজকের ফ্লাইটটি ফ্লাই করবে। দেন ওইখান থেকে আমি সিঙ্গাপুর টু বাংলাদেশ যেতে পারবো। তো এখন হাঁটতে হাঁটতে আমি চলে যাচ্ছি টার্মিনাল 9-এর দিকে। তো যেহেতু এখন অনেক রাত, তো সবার চোখেই ঘুম, আমার চোখেও কিন্তু তেমনই ঘুম। তো চলে আসলাম টার্মিনাল 9-এর এইখানে। তো সবাই এভাবে এখানে এসে ওয়েট করতেছে, দেন আমিও ওয়েট করতেছি। তো আমাদের ফ্লাইটের সময়টা হয়ে যাচ্ছে, যার কারণে টাইম কাছাকাছির দিকে। এখন আবার আমরা এখান থেকে লাইনে দাঁড়ায় পড়লাম। এখনই আমরা ভিতরের দিকে যাব এবং ওইখানে আমাদের যে হ্যান্ড ক্যারি আছে সেই হ্যান্ড ক্যারিটি এখন এখানে আবার চেক হবে এবং ওজন মাপবে। যার কারণে একটা কথাই বলবো, দেখেন অনেকে দেখছি সাবান হচ্ছে স্যাভলন, লাইফবয়, ডেটল এসব সাবান নিয়ে এখানে আসার পরে বিপদের মুখে পড়ছে। তাদের ওজন অনেক বেশি হয়ে গেছে, যার কারণে এটা নিতে পারবে না। তো তাদেরকে উদ্দেশ্য করে একটা কথাই বলবো, ভাই এসব সাবান সুনো এগুলো কিন্তু বাংলাদেশে পাওয়া যায়। এইসব ডেটল, স্যাভলন, লাইফবয় এগুলো এখান থেকে নেওয়ার কোনো প্রশ্নই আসে না। তো আমি ওখানে আমার ওজনটা দিয়ে সঠিকভাবে আমি ভিতরে চলে আসলাম ইমিগ্রেশনের এখানে, বোর্ডিং পাসের এখানে। এখন এখান থেকেই আমরা প্লেনে উঠে পড়বো আজকে। তো এখন ওয়েট করতেছি। তো অনেক মানুষই এখনও দেখছি যারা এখনও 10 কেজির ওপরে হ্যান্ড ক্যারিতে আছে, তারা অনেক ধরনের ঝামেলার মধ্যে আছে, ঢুকতে দিচ্ছে না, আবার অনেক মাল ফেলে যাইতে হবে। তো এইরকম। তো যারা আগে থেকে আসছেন তারা অবশ্যই জানেন এই ধরনের সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনারাও গেছেন। তো অনেক বকবক হইলেও এখন চলেন আমরা প্লেনের দিকে উঠে পড়ি। তো টার্মিনাল 3-তে গেট নাম্বার 9 এখান দিয়ে এখন আমি প্লেনে উঠে যাচ্ছি। তো প্লেনে ওঠার পূর্বে এই দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে এখন উঠছি। তো চলুন কথা না বলে প্লেনের দিকে যাওয়া যাক।
আপনাদের সাথে বক বক করতে করতে আমি প্লেনের মধ্যে উঠে পড়লাম এবং আমি আমার সিটটা খুঁজে বসে পড়লাম। তো এখানে আমি জানালার পাশেই বসলাম যাতে পাশ থেকে কিছু ভিউ নেওয়া যায়, ভিডিও করা যায়, যার কারণে জানালার পাশে বসছি যাতে করে আমার ভিডিও নেওয়াটি খুব সহজ হয়ে যাবে। তো দেখেন দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। তো বাংলাদেশ এয়ারলাইন্স আমাদের সাথে একটা 2 নম্বরই কাজ করছে, সেটা হচ্ছে আমাদেরকে একটা ফ্লাইট দেওয়ার কথা ছিল, তারা আমাদেরকে এটা ইন্দোনেশিয়ান একটা ফ্লাইট দিচ্ছে, যার কারণে প্লেনটা অনেক ছোট। তো তারা এখন দেখা যাক টাইম অনুযায়ী কিন্তু প্লেনটা ছাড়ছে না। সিঙ্গাপুর টাইম 5:50-এ এই প্লেনটি ফ্লাই করার কথা ছিল, অথচ 6টা পার হয়ে গেল এখনও প্লেনটি ফ্লাই করলো না। তো যেহেতু বাংলাদেশি বিমান এ ধরনের কিছু একটা হওয়াটাই স্বাভাবিক। তো এখন কি করবে, কিছু করার নাই। এখনও তারা সব কিছু গোছগাছ করতেছে, প্লেন ছাড়ার কোনো নামগন্ধই নেই। তো আধা ঘন্টা পার হয়ে গেল, এখন মনে হয় এখন কিছুটা সময় পরে 10 থেকে 20 মিনিটের মধ্যে হয়তো প্লেনটা ছাড়তে পারে। তো এখন প্লেন ছাড়ার সময় হয়ে গেছে। তো বেশি বক বক না করে চলুন একটু সিনেমাটিক ভিউ দেখে আসা যাক। যেহেতু আমাদের ফ্লাইটটি এইমাত্র এসে বাংলাদেশে নামলো, দেন আমরা প্লেন থেকে নেমে এখন ইউএস বাংলা এয়ারলাইন্সের বাসের মধ্যে উঠলাম। তো এখান থেকে আমরা এখন এয়ারপোর্টের মধ্যে যাইতে হবে। ওইখানে আমাদের আরও কিছু প্রসেস আছে, যে ইমিগ্রেশন পার করতে হবে, পাসপোর্ট, দেন টিকিট, আরও বেশ কিছু কাগজপত্র বাংলাদেশে এয়ারপোর্টে দেখিয়ে দেন আমাদেরকে আমাদের লাগেজটি ক্যারি করে নিয়ে দেন আমাদেরকে এয়ারপোর্টের বাইরে বের হইতে হবে। তো যেহেতু বাসের মধ্যে উঠে পড়লাম, তো বাংলাদেশে আসার পরে একটা জিনিস খেয়াল করলাম যে সিঙ্গাপুরের তুলনায় বাংলাদেশে গরমটা একটু বেশি। তো এই ছিল আমাদের প্লেনের ইউএস বাংলা এয়ারলাইন্সের, যে দেখেন এটা BBN এয়ারলাইন্স ইন্দোনেশিয়া ইউএস বাংলা। তো জানি না, তো তারা আমাদেরকে একটি বিমানের টিকিটের উপরে ছিল আরেকটি বিমানের নাম্বার। তো এখানে আসার পরে যখন আমরা আসলাম দেখলাম এটা আরেকটি বিমান। তো তারা এখানে ভুংবাং তেরেলিয়ে অনেক কিছুই করছে। তো এখন ইমিগ্রেশনের জন্য, বাংলাদেশে ঢোকার জন্য আমরা ইমিগ্রেশনের এখানে চলে আসছি। তো একসাথে বেশ কয়েকটি ফ্লাইট নামছে, যার কারণে এখানে অনেক লোক, তো এখানে অনেকগুলা লাইন দাঁড়াইছে। তো সিঙ্গাপুরে কিন্তু এমনটা না, যেমন এইখানে ইমিগ্রেশনের জন্য আমাদেরকে পুলিশের কাছে লাইনে দাঁড়াইতে হয়েছে এবং বিমানবন্দরের কর্মীরাও এখানে আছে। তো সিঙ্গাপুরের ক্ষেত্রে কিন্তু বিষয়টা পুরোই উল্টো। এখানে মেশিনের সামনে গেলে আপনার ফেসটা ভেরিফাই হইলে আপনি সব কিছু ঠিকঠাক থাকলে যাইতে পারেন। তো এটাই ছিল আমার সিঙ্গাপুর টু বাংলাদেশের আসার এক্সপিরিয়েন্স ইউএস বাংলা এয়ারলাইন্সে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নতুন নতুন ভিডিও অবশ্যই আসবে। তো এখন চলে যাচ্ছি এয়ারপোর্ট থেকে বেরিয়ে গাড়িতে করে আমি আমার দেশের বাড়িতে চলে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নতুন নতুন ভিডিও কিন্তু খুব শীঘ্রই আসবে। টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।